ফেসবুক অ্যাড রান করতে গিয়ে সবথেকে বড় যে ভুলটা আপনি করেন সেটা হচ্ছে আপনি প্রি ম্যানেজমেন্টে বেশি ফোকাস করেন। বাট যেখানে আপনার উচিত ছিল প্রি ম্যানেজমেন্টে ফোকাস না করে পোস্ট ম্যানেজমেন্টে ফোকাস করা। অর্থাৎ ফেসবুক অ্যাড রান করার আগে আপনি অনেক চিন্তা ভাবনা করেন, আপনি কাকে টার্গেট করবেন, কি কিওয়ার্ড ইউজ করবেন, কাস্টম ইউজ করবেন নাকি লুকেল লেগে ইউজ করবেন, আপনি কোন কন্টেন্ট ইউজ করবেন। আপনি শুরুর দিকে অনেক চিন্তা ভাবনা করেন। ডেফিনেটলি আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আপনার প্রি ম্যানেজমেন্টও দরকার আছে। ফেসবুক অ্যাড রান করার আগে এই অ্যানালাইসিসগুলো করার ডেফিনেটলি দরকার আছে। বাট এই অ্যানালাইসিস করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা ক্যাম্পেইন রান করে ফেলার পর ওই ক্যাম্পেইনে কি হচ্ছে এইটা অ্যানালাইসিস করা। ব্যাপারটা অনেকটা তরকারি রান্না করার মতো। ধরেন আপনি তরকারি রান্না করার আগে প্ল্যান করেন যে আমি লাউ রান্না করব, লাউয়ের সাথে আমি চিংড়ি মাছ দিব, কিংবা আমি এই দিব ওই দিব, বা আমি এভাবে রান্না করব। এই প্ল্যানটার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানেন? লাউটা রান্না করে ফেলার পর ওটা টেস্ট কেমন হয়েছে, লবণ ঠিক মতো হয়েছে কিনা, মরিচ ঠিক মতো হয়েছে কিনা, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। বিকজ আপনি প্রিপেয়ার করার আগে অনেক অ্যানালাইসিস করলেন, কিন্তু প্রিপেয়ার করে ফেলার পর আপনি যদি লাউয়ের টেস্টটাই আপনি চেক না করেন, লবণটা চেক না করেন, কিন্তু খাইতে গিয়ে দেখলেন লবণ হয় নাই, মরিচ বেশি, বা মরিচ হয় নাই লবণ বেশি, তাহলে কিন্তু দিন শেষে পুরো তরকারিটাই আপনার কি মাঠে মারা। সো এক্স্যাক্টলি ফেসবুক অ্যাডসও ভাই এমন। আপনি প্রি ম্যানেজমেন্ট আপনার যেমন করতে হবে, ঠিক একইভাবে আপনাকে পোস্ট ম্যানেজমেন্টও করতে হবে। আপনি প্রি ম্যানেজমেন্টে যেমন ডিসিশন নিতে হবে, প্ল্যান করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ঠিক একইভাবে পোস্ট ম্যানেজমেন্টেও আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, রিপোর্ট চেক করতে হবে। ওই রিপোর্টের উপর বেস করে আপনাকে নেক্সট ডিসিশনগুলো নিতে হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাকে প্রি ম্যানেজমেন্ট নিয়ে কিচ্ছু শেখাবো না, বিকজ আমি আমার অনেক ভিডিওতে প্রি ম্যানেজমেন্ট শেখাইছি। আজকের ভিডিওতে আমি একটা অ্যাঙ্গেল দেখাবো, যে অ্যাঙ্গেল থেকে আপনি আপনার অ্যাডগুলোকে পোস্ট ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাড ক্যাম্পেইনটা চালু হয়ে যাওয়ার পর আপনি কিছু রিপোর্ট দেখতে পারবেন, যে রিপোর্টের উপর বেস করে আপনি নেক্সট ডিসিশনটা নিতে পারবেন। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাকে শিখাই যে আমি যে অ্যাঙ্গেলটা দেখাতে যাচ্ছি সেই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কি। আচ্ছা বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখন যে অ্যাঙ্গেলটা দেখাবো, হয়তো এই অ্যাঙ্গেলটা আপনারা অনেকেই জানেন যে আচ্ছা এটা তো এখানে আছে, আমি জানতাম। বাট ফ্যাক্ট হচ্ছে কি জানেন, আপনি জানেন কিন্তু আপনি মানেন না, আপনি জানেন কিন্তু আপনি করেন না। এটা হচ্ছে রিয়েলিটি। সো আজকে আমি চেষ্টা করবো আপনাকে একটু ওই আপনার রিয়েলিটি থেকে বের করে এনে আমার অ্যাঙ্গেলের রিয়েলিটিতে ঢুকাইতে। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং স্ক্রিনে চলে যাই। সো আই গেস আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি যেহেতু ক্লায়েন্ট অ্যাকাউন্ট, আমি একটু কিছু ডাটা ডেফিনেটলি ব্লার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আপনি এখানে আমি বেশ কিছু ক্যাম্পেইন আপনি দেখতে পাচ্ছেন। ফর এক্সাম্পল এখানে 450টা ওয়েবসাইট পারচেজ হয়েছে, এরপর আমরা দেখতে পাচ্ছি 133টা ওয়েবসাইট পারচেজ হয়েছে, এরপর 120টা ওয়েবসাইট পারচেজ হয়েছে, 112টা ওয়েবসাইট পারচেজ হয়েছে। এইভাবে এখানে অ্যাকাউন্টে আরও অনেক কিছু আছে। আমি ওই দিকে আর যাচ্ছি না। আমরা একটা ক্যাম্পেইন যেটাতে বেশি পারচেজ আসছে এইটাকে আমরা একটা বেস ধরে বা স্ট্যান্ডার্ড ধরে আমাদের ভিডিওটা কন্টিনিউ করব। তো ফর এক্সাম্পল আপনি এই ক্যাম্পেইনটা যেখানে 450টা ওয়েবসাইট পারচেজ হয়েছে, আমরা এখন এই ক্যাম্পেইনটার রিপোর্ট বোঝার চেষ্টা করব। সো আমরা উপর থেকে যদি দেখি, একদম রিপোর্টিং সেকশনে একদম উপর থেকে দেখতেছি আমি, এখানে 450টা ওয়েবসাইট পারচেজ এবং প্রতিটা ওয়েবসাইট পারচেজে আমাদের খরচ হয়েছে 0.83 সেন্ট, অর্থাৎ প্রায় ধরেন আপনি 92 টাকার মতো আমাদের একটা সেল জেনারেট করতে খরচ হয়েছে আমাদের। সো আপনি নিজেই আসলে উপর থেকে বুঝতে পারতেছেন যে এটা একটা ভালো ক্যাম্পেইন ছিল। মাত্র 0.83 সেন্টে একটা পারচেজ আসছে, অর্থাৎ 95 টাকায় একটা পারচেজ আসছে। এটা একদম স্ট্যান্ডার্ড একটা প্রাইস, মানে চমৎকার, মানে ভালো একটা রেজাল্ট আসছে। সো বেসিক্যালি যেটা হয়, আমরা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি বা আপনারা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন, নর্মালি সবাই যেটা করে এইখানেই খুশি থাকে যে আমাদের 0.83 সেন্টে রেজাল্ট চলে আসছে, মানে ইটস টু গুড, মানে মার্কেট স্ট্যান্ডার্ড ইটস টু গুড। সো ওকে ফাইন, তাহলে আমার ডান, আমি তাহলে এভাবেই ক্যাম্পেইনগুলো করবো। বাট আমার পয়েন্ট হইলো, যদি আমার চান্স থাকে এই 0.83কে, আমি আরেকটা জিনিস বোঝাই, 0.83 এইটা, বাট আপনি নিচের দিকে নামলে দেবে ওগুলো কিন্তু 0.83 না, নিচের দিকে দেখবেন আপনি 1.42, 1.19, তাই না, এদিকে 1.93, মানে প্রিভিয়াস ক্যাম্পেইনগুলো কিন্তু অত ভালো না। তো ওগুলাকেই কিন্তু আমরা অপটিমাইজ করতে 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 এটাকে 0.83 পর্যন্ত আনতে পারছি। দ্যাট মিনস এটাকেও অপটিমাইজ করতে থাকলে কি করতে পারবো আমরা, 0.50, 0.56, 0.70 তো হয়তো কোনো একদিন নিতে পারবো। সো এই চেষ্টাটা আপনাকে সবসময় করতে হবে যে আমার যা রেজাল্ট আসতেছে এটাকে এর থেকে নিচের দিকে কিভাবে কমানো যায়। সো আপনি এর থেকে আরও কমাইতে চাইলে বা আপনি এর থেকে আরও বেটার আউটপুট বের করতে চাইলে আপনাকে ওই যে বললাম পোস্ট ম্যানেজমেন্ট করতে হবে। এখন পোস্ট ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে মেইনলি যেটা করতে হবে, ম্যাট্রিক্স নিয়ে স্টাডি করতে হবে। আপনাকে আপনার ক্যাম্পেইনগুলোর সিপিএম বুঝতে হবে, সিটিআর বুঝতে হবে, আপনাকে সিপিসি বুঝতে হবে, আপনাকে রোয়াস অ্যানালাইসিস করতে হবে। সো অনেক কিছুই করতে হইতে পারে, আপনার হুক রেট দেখতে হইতে পারে। বাট আমি রাইট নাও ওই অ্যাঙ্গেলগুলো নিয়ে কথাবার্তা বলবো না, বিকজ ওই অ্যাঙ্গেলগুলো নিয়ে হয়তো আমি আরেকটা ভিডিওতে কথাবার্তা বলবো। আজকে আমি আপনাকে এমন একটা অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলতে চাই যেটা
নর্মালি চোখে দেখা যায় না। আপনি সিটিআর, সিপিএম, সিপিসি এগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে আছে। আপনি এদিকে গেলেই সিপিএম, এই যে সিপিএম, এদিকে লিঙ্কলি এগুলো দেখতে পাচ্ছেন আপনি। বাট আমি আজকে এই অ্যাঙ্গেলগুলো নিয়ে কথাবার্তা বলবো না, আমি কথাবার্তা বলবো আরেকটা অ্যাঙ্গেল নিয়ে, যেই অ্যাঙ্গেলটা চোখে দেখা যায় না। সো চলেন আমরা একটু চোখে দেখার চেষ্টা করি। তাহলে আমার এখানে 450টা ওয়েবসাইট পারচেজ, আমরা একটু এটাকে একটু ব্রেকডাউন করব, ব্রেকডাউন করে বোঝার চেষ্টা করব এই সেলগুলো এক্স্যাক্টলি আস্তে আস্তে কোথা থেকে। তো ব্রেকডাউন কিভাবে করব ভাই, এইখানেই ব্রেকডাউন অপশন আছে। মানে ব্রেকডাউন করার জন্য আপনাকে কোনো সূত্র অ্যাপ্লাই করতে হবে না, আপনাকে অনেক কিছু করতে হবে না, এইখানেই দেখেন ব্রেকডাউন একটা অপশন আছে। তো ফার্স্ট ব্রেকডাউন আমি যেটা করবো সেটা হচ্ছে সেগমেন্টেশন। সো আমি একটু ব্রেকডাউনে চলে যাই। ব্রেকডাউনে গিয়ে আমি এই যে অডিয়েন্স সেগমেন্টেশন, এটা আপনার এখানে নাও থাকতে পারে, আপনাকে সার্চ করে নেবেন, এলো সেগমেন্ট। সো আমি অডিয়েন্স সেগমেন্ট ক্লিক করা মাত্র আমার অডিয়েন্স সেগমেন্ট অনুযায়ী আমার অ্যাডগুলো এখন দেখেন সেগমেন্ট অনুযায়ী ব্রেকডাউন করে ফেলবে মেটা। তো আমি সেগমেন্ট ক্লিক করা মাত্র আমার যে 450টা ওয়েবসাইট পারচেজের একটা ক্যাম্পেইন ছিল, এটাকে মেটা আমাকে সেগমেন্ট করে দিচ্ছে কি ওয়াইজ, আমার হট, ওয়ার্ম এবং কোল্ড কাস্টমার ওয়াইজ আমাকে সেগমেন্ট করে দিছে। সো মেটা কি করছে দেখেন, সে আমাকে বলছে তোমার যে 450টা ওয়েবসাইট পারচেজ হয়েছে তার মধ্যে 430টা পারচেজই আসছে তোমার নিউ অডিয়েন্স থেকে, তোমার 18টা পারচেজ আসছে তোমার এক্সিস্টিং কাস্টমার থেকে, আর তোমার 2টা সেলস আসছে এনগেজড অডিয়েন্স থেকে। ব্যাপারটা বোঝেন, এক্সিস্টিং কাস্টমার মানে যারা অলরেডি আমার কাছ থেকে আগে প্রোডাক্ট পারচেজ করছে, এনগেজড অডিয়েন্স মানে যারা সামহাও আমার ওয়েব ভিজিট করছে, আমার 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 ভিডিও ভিউ করছে, এই টাইপের মানুষজন। তবে আমরা এই অ্যাকাউন্টটায় ওয়েবসাইট যারা ভিজিট করছে মেইনলি তাদেরকেই এনগেজড অডিয়েন্স হিসেবে ধরে নিয়েছি বা আমরা সেট করে রাখছি। তো এই যে এনগেজড অডিয়েন্স থেকে আমার 2জন মানুষ এক্সিস্টিং কাস্টমার যারা অলরেডি আমার রিপিট কাস্টমার হয়েছে তারা 18 জন, আর নতুন অর্থাৎ যারা আমার এর আগে আমার কাছ থেকে কখনো প্রোডাক্টও কিনে নেই এবং যারা আমার ওয়েব এর আগে কখনো ভিজিটও করে নেই, তাদের মধ্য থেকে ভাই 430 জন আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করছে। তাহলে দেখেন একটা আপনার ক্যাম্পেইনকে আপগ্রেড করার জন্য একটা রিপোর্ট কিন্তু আপনার হাতে রেডি। আপনি অলরেডি জানেন কারা আপনার কাছ থেকে কিনে, অলরেডি আমি জানি যে আমার কাছ থেকে নতুন মানুষেরা কিনে, পুরান এবং এনগেজডের থেকেও বেশি আমার কাছ থেকে কিনে কারা, নতুনরা। আমি আরেকটা ক্যাম্পেইন যদি দেখি, আমার এখানে 133টা ওয়েবসাইট পারচেজ, এখানেও আপনি দেখবেন নিউ অডিয়েন্সই 127 জন, এক্সিস্টিং 6, এবং আমার এনগেজড অডিয়েন্স এখানে নাই। ওকে, তাহলে এখান থেকে আমি একটা ক্লু পাচ্ছি যে আমার এনগেজড অডিয়েন্স সামহাও আমার প্রতি ওয়ার্ম না, যারা আমার সাথে এনগেজ হয়েছে কোথাও একটা প্রবলেম আছে, আমি তাদেরকে বেটারভাবে এনগেজ করতে পারি নাই, বা এনগেজ করলেও সামহাও তাদের ট্রাস্ট আমি গেইন করতে পারি নাই, কোথাও একটা ইস্যু আছে। ওইটা ডিফারেন্ট পার্ট। আপনি চাইলে আপনার ওই এনগেজড অডিয়েন্সকে নিয়ে আপনি কাজ করা শুরু করতে পারেন। বাট রাইট নাও আপনার যেটা ডিসিশন নিতে হবে, আমার এনগেজড অডিয়েন্স রাইট নাও আমার কাছ থেকে পারচেস করতেছে না, আমার নতুন অডিয়েন্সটাই আমার কাছ থেকে পারচেস করতেছে। তাহলে আমার ক্যাম্পেইনটা আমার উচিত, মানে আমার বাজেটের মেজরিটি পোর্শন আমার নতুন অডিয়েন্সকে দেওয়া উচিত। একটা ছোট্ট গাইডলাইন কিন্তু আপনি পেয়ে গেছেন, বা ছোট্ট একটা সাজেশন অলরেডি মেটা আপনাকে করে দিচ্ছে। ওকে, আর একটা ক্লু দেই, সেটা হচ্ছে আমার এখানে সেগমেন্ট ক্লিক করা মাত্র যেমন সেগমেন্ট ওয়াইজ চলে আসছে, আপনার অ্যাকাউন্টে এটা নাও আসতে পারে, বিকজ এই সেগমেন্টটা আমাদেরকে আসলে রেডি করে নিতে হয়, ওটা আমি আরেকটা ভিডিওতে কোনোদিন দেখাই দিব। এরপর আমরা যদি ব্রেকডাউনে আবার যাই, এখান থেকে আমি চাইলে কি করতে পারি দেখেন, আমরা অনেক কিছু করতে পারি। আমি সেগমেন্ট বাদ দিয়ে দিলাম, সেগমেন্ট বাদ দিয়ে আমি এইজ সিলেক্ট করতে পারি। তো আমি জানি এই ব্রেকডাউন অপশনটা আপনারা অনেকেই দেখছেন, বাট আমি জানি না কতজন আসলে ক্লিক করে ভেতরে গিয়ে দেখছেন। সো যখন আমি এইজ সিলেক্ট করলাম তখন আমার সাথে কি হচ্ছে দেখেন, তো আমি যে এইজ সিলেক্ট করছি, এইজ সিলেক্ট করার পর আমি তো স্ট্যান্ডার্ড হিসেবে 450টা ওয়েবসাইট পারচেজের এটাকে ধরছিলাম। সো আসলে আমরা বয়স দিয়ে একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করি। যখন আমার সেলস ক্যাম্পেইন চলে তখন আমি দেখতে পাচ্ছি যে 450টা, এটা সেলস ক্যাম্পেইন ওয়েবসাইট পারচেজের বেলায় এই যে 25 থেকে 34 এই রেঞ্জের মানুষজন বেশি কেনাকাটা করে, 35 থেকে 44 এই রেঞ্জের মানুষজন সেকেন্ড ধাপে কেনাকাটা করে, 18 থেকে 24 এটা হচ্ছে সব থেকে কম। আবার এদিকে একটা মেসেজ ক্যাম্পেইন আছে, এই যে সেন্ড মেসেজ কনভার্সন দেখতে পাচ্ছেন, মেসেজের বেলায় আমি আবার দেখতে পাচ্ছি 18 থেকে 24 বেশি কেনাকাটা করে, আর 25 থেকে 34 সেকেন্ড স্টেজে কেনাকাটা করে। যদি আমি আরেকটা ক্যাম্পেইনে আসি, এটা একটা সেলস ক্যাম্পেইনের বেলায় আমি দেখতে পাচ্ছি 25 থেকে 34 বেশি কেনাকাটা করছে, অ্যান্ড 35 থেকে 44 সেকেন্ড, 18 থেকে 24 থার্ড। আরেকটা সেলস ক্যাম্পেইন দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি 25 থেকে 34 বেশি কেনাকাটা করছে, 35 থেকে 44 সেকেন্ড স্টেজে কেনাকাটা করছে। একটা প্যাটার্ন কিন্তু আমরা ক্লিয়ার। প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে
যখন আমি সেলস ক্যাম্পেইন করি মানে কনভার্সন ক্যাম্পেইন করি তখন আমার 25 থেকে 34-এর অডিয়েন্সটা বেশি কেনাকাটা করে, আর যখন আমি মেসেজ ক্যাম্পেইন করি তখন আমি দেখি 18 থেকে 25-এর অডিয়েন্সটা বেশি কেনাকাটা করে। সো আপনি যখন মেসেজ ক্যাম্পেইন করবেন তাহলে আপনার বাজেটের বড় পোর্শনটা আপনি 18 থেকে 25-এর জন্য রাখতে পারেন। আর আপনি যখন কনভার্সন ক্যাম্পেইন করবেন তখন 25 থেকে 34 বা 25 থেকে 44 এই এজটাতে আপনি বেশি ফোকাস করতে পারেন, বা কনভার্সন ক্যাম্পেইনের কন্টেন্টগুলো একটু 25 থেকে 44 এই বয়সের মানুষদেরকে ফোকাস করে করতে পারেন। আর মেসেজ ক্যাম্পেইনের কন্টেন্টটা আপনি একটু 18 থেকে 25 এই অডিয়েন্সকে ফোকাস করে করতে পারেন। সো আমি দুইটা অপশন আপনাকে দেখাই দিলাম, আপনি এইভাবে ব্রেকডাউনে যাবেন। ব্রেকডাউনে গিয়ে ভাই এখানে আপনার এইজ আছে, অডিয়েন্স সেগমেন্ট আছে, কোন দিনে কিনে, কোন প্লেসমেন্ট থেকে কিনে। ফর এক্সাম্পল একটু প্লেসমেন্টে যদি ক্লিক করি, সো প্লেসমেন্টে এসে আমরা দেখতে পাচ্ছি কি দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমাদের 330 ওই 450টা ক্যাম্পেইনের 330টা পারচেজ আসছে কোথা থেকে, ফেসবুক ফিড থেকে। 76টা পারচেজ আসছে আমাদের ফেসবুক রিলস থেকে, 14টা আসছে সার্চ রেজাল্ট থেকে, 10টা আসছে ফেসবুক স্টোরি থেকে, 9টা আসছে ইনস্টাগ্রাম ফিড থেকে। দ্যাট মিনস আমার এগুলো একদমই কম। আমার মেজর সেলটা আসলে ফেসবুক ফিড থেকে আসছে, সেকেন্ড সেলটা ফেসবুক রিল থেকে আসছে। এবার যেটা মেসেজ ক্যাম্পেইন দেখি, একটা মেসেজ ক্যাম্পেইনে দেখবো 386টা মেসেজ আসছে, এর মধ্যে 238টা আসছে আমার ফেসবুক ফিড থেকে, 130টা আসছে আমার ফেসবুক রিল থেকে, সেম প্যাটার্ন। আরেকটা ক্যাম্পেইন যদি দেখি, এটা একটা ওয়েবসাইট পারচেজ, এখানেও দেখতে পাচ্ছি 97টা আসছে আমার ফিড থেকে, 11টা আসছে আমার রিল থেকে। তার মানে প্যাটার্নটা ভেরি ক্লিয়ার, ফিড অ্যান্ড রিল এই দুইটা মেইনলি আমার জন্য কাজ করতেছে, আর বাদ বাকিগুলো আহামরি আসলে আমার জন্য কাজকর্ম করতেছে না। এবং সার্চ রেজাল্টও কাজ করতেছে, মানে আপনার রিল সার্চ রেজাল্ট অলমোস্ট পিঠাপিঠি, মানে কাছাকাছি সমান সমান 19-20। তো আমি একটা জিনিস এখান থেকে ক্লিয়ার, বা আমি একটা সাজেশন এখান থেকে পেয়ে গেছি, সেটা হলো আমার তাহলে ফেসবুক ফিড, ফেসবুক রিল এবং সার্চ রেজাল্ট এই তিনটা প্লেসমেন্টে বেশি ফোকাস করা উচিত। সো এইবার আপনি ডিসিশন নেন এখান থেকে, কারণ আপনি এখন জানেন আপনার তরকারিতে লবণ কেমন হয়েছে, মরিচ কেমন হয়েছে। সো মরিচ আরও বাড়াইতে হবে না কমাইতে হবে, লবণ আরও বাড়াইতে হবে না কমাইতে হবে, এখন কিন্তু ডিসিশন আপনার। সো এইভাবে আপনি এই ব্রেকডাউন সেগমেন্ট থেকে শুধু প্লেসমেন্ট না, অ্যাকচুয়ালি আরও অনেক কিছু আছে, কান্ট্রি, প্ল্যাটফর্ম, টাইম, ডেমোগ্রাফিক, এই জেন্ডার, কোন জেন্ডারের মানুষ কারা কিনতেছে, ডেলিভারি। সো অনেকগুলো সেগমেন্ট আপনি পেয়ে যাবেন, যেসব সেগমেন্ট ধরে ধরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি নেক্সট ক্যাম্পেইনগুলো আপনার কী করা উচিত। অর্থাৎ আমরা পোস্ট ম্যানেজমেন্টে কী করব, মানে পোস্ট ম্যানেজমেন্ট করে আমরা ডিসিশন নিতে পারি যে আমার নেক্সট ক্যাম্পেইনগুলো কী করা উচিত, কোথায় করলে আমার প্রফিটেবল ক্যাম্পেইন আমার জন্য হতে পারে। সো এই ডিসিশন এখন আপনার। তো আমি আপনাকে 2-3টা অপশনের থ্রুতে দেখাই দিলাম ব্যাপারটা, বাকিটুকু আপনি একটু জানেন আপনি এখন। সো আপনি একটু স্টাডি করবেন, এই ব্রেকডাউন সেগমেন্টে আসবেন, আপনার রানিং ক্যাম্পেইনগুলোকে একটু এভাবে অ্যানালাইসিস করবেন এবং পরের ক্যাম্পেইনে এই অ্যানালাইসিসগুলো অ্যাপ্লাই করার ট্রাই করবেন, ভালো ক্যাম্পেইন হইলেও হইতে পারে। সো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে। কমেন্টে জানাতে পারেন যে আপনারা আসলে আর কি ধরনের ভিডিও চান, আমি চেষ্টা করতেছি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটায় মানুষকে নলেজেবল বানাইতে। তো আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টটাতে মানুষকে আসলে নলেজেবল বানাইতে, ব্যবসাপাতিতে মানুষ জন্য একটা গতি পায়, সেজন্য নিজের ব্যবসাটাকে ইমপ্রুভ করতে পারে। ডেফিনেটলি লার্নিং মেট নামে আমার একটা ইনস্টিটিউশন আছে, যেখান থেকে আমরা প্রফেশনাল ট্রেনিং প্রোভাইড করি। বাট স্টিল প্রফেশন তো প্রফেশনের জায়গায়, ওটা আমার প্রফেশন, আমি একজন ট্রেনার, ওটা আমার প্রফেশন। পাশাপাশি আমি চাচ্ছি আপনাদেরকে ভ্যালু দিতে, শিখাইতে। সো চেষ্টা করতেছি নতুন নতুন জিনিসপত্র শিখাইতে এবং শেখানোর চেষ্টা করে যাব। অ্যান্ড নতুন কোনো কিছু আপনার জানার ইচ্ছা থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন, অথবা আজকের ভিডিওটা কেমন লাগছে, নতুন কি শিখলেন, অথবা আপনি আপনার ক্যাম্পেইনগুলোকে একটু অ্যানালাইসিস করে কমেন্টে জানাতে পারেন যে আপনি আপনার ক্যাম্পেইনের ভিতরে কী কী খুঁজে পাইছেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।